दर्द दिल किससे कहूँ, दर्द दिल किससे कहूँ, कोई तो गम खार नहीं। ऐ खुदा तेरे सिवा कोई तो मददगार नहीं। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে বড় ভালোবেসে সৃষ্টির সেরা মানুষ করেছেন। আর মানুষ হয়ে ফিরে যেতে বলেছেন। শব্দ শুরু থেকে মনে রাখবেন, শেষ পর্যন্ত শুনবেন। ভালো মনে হলে রাখবেন, ভালো মনে না হলে ফেরত দেবেন। আমি মানুষ, ভুল হতেই পারে। কোনো ভুল হলে আপনি ধরতে পারলে অবশ্যই প্রতিবাদ করবেন, চেপে যাবেন না। চেপে গেলে আপনি আপনার দুশ্মন, আমার দুশ্মন, জাতির দুশ্মন। আর যদি কথাটা বলে ফেলে তাহলে আপনি আমার বন্ধু, আপনি আপনার বন্ধু, আপনি জাতির বন্ধু। ইচ্ছা আপনার উপরে, কথা যতটুকু বলার বলে দিলাম, বাকিটা আপনার ইচ্ছা। কথা বুঝে এসেছে? জলসা সারা জীবন শুনেছেন, আজকে শুনছেন, আর যতদিন বাঁচবেন ততদিন শুনবেন। শুনতে আমার বারণ নেই, যে শুনেছেন তার জন্য আমার জন্য ঘৃণা নেই। তবে একটা অনুরোধ আছে আপনাদের কাছে, জলসা শুধু শুনবেন না, শুনলে জীবনে আমল করা হবে না। প্রায় ওলামারা বলে, ভাই এত জলসা মিলাদ হচ্ছে, আমল হচ্ছে না কেন? আমল করতে হবে। বলছে না কি বলছেন? তো আমরা আমল করতে কেন পাচ্ছি না? এর একটা কারণ হলো, অনেক কারণ, তার একটা কারণ হলো যে আমরা জলসা শুনি কিন্তু জলসা বুঝি না। আর মানুষ যখন যে জিনিস বোঝে না সে জিনিস নিতে চায় না। কথা বোঝেন না? কথা বুঝতে পারছেন না? যে জিনিস মানুষ বোঝে না সেই জিনিস যত ভালো হোক সে নিতে চাইবে না। যখন সে তার ভালোটা বুঝতে পারবে তখন সে নেবে। হ্যাঁ না? তাহলে আজকে কথা হলো যে জলসাকে বুঝতে হবে। জলসা বলে বুঝতে হবে। শুনবে, শুনে বুঝবে। যদি বুঝতে না পারে তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। যেমন আমার আগে বাচ্চারা সুন্দর বলছিল কথা, তখন আমি সেই গাড়ি থেকে নেমে আসছি, তার আগে কি বলেছে জানি না, যে পাছায় একটা ছোট ব্যথা হয়েছে। তো ডাক্তার বলেছে, বাবা এই মলমটা পায়খানার দ্বারে ভালো করে লাগিয়ে দেবে, তাহলে আপনার ব্যথাটা উপশম হবে। বেচারা বোঝে নাই। পায়খানার দ্বারে বলেছে, তো দ্বার মানে দরজা, পায়খানা মানে পায়খানা। কি খারাপ বুঝেছে? ঠিক বুঝেছে। বাড়িতে গিয়ে একটা মলম গোটা দরজা চারিদিকে বুলিয়ে দিয়েছে, দিয়ে পায়খানা ঢুকেছে। কিন্তু ঢুকে দেখে যখন পায়খানা হচ্ছে আরাম লাগলো কোথায়? ব্যায়াম বেড়ে গেছে, চড়চড় করছে। কথা বোঝেন নাই? ছুটে আবার ডাক্তারের কাছে বলছি, কি জিনিস দিলেন? সে আরাম হবে কোথায়? আরামের থেকে তো ব্যায়াম বেড়ে যায়।
বলছি কোথায় ঘষেছ? পায়খানার দ্বারে। কোথায়? ঘরে। ঘরে হারাম তো, তোর পায়খানার দ্বারে দিতে বলছি, ঘরে দিতে বলেছি? বলছে হুজুর তা তো বুঝতে পারি না, আমি মনে করেছি মনে হয়। আবার সুন্দর আছে, ওরকম করে না, যে শুনতে পাই না ওকে বলো এখানে আসতে, ওখান তো শুনতে হবে, ও চিল্লে চিল্লে শুনে শুনে বদভ্যাস হয়ে গেছে। ও আমার এই দাঁতটাকে ওই দাঁড়ে লাগিয়ে দিয়ে। কারণ কি? ডাক্তারের কথাটা শুনেছে, কিন্তু জোরে বলে বুঝতে পারে। তো জলসা সারা জীবন শুনেছে, বুঝতে পেরেছেন, এটা এখান থেকে নেন, যার কারণে আমল হয় নাই, আরাম পান নাই। আরাম পেতে গেলে বুঝতে হবে, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রথম থেকে আল্লাহ আমাদেরকে মানুষ করেছেন। কি করেছেন? আর মানুষ হয়ে যেতে বলেছেন। এর আগে কোনো বক্তা বলে নাই। আর আপনি বোঝেনও নাই, শোনেনও নাই। কারণ সব মৌলবীরা বলেছে, আল্লাহ কোরআনে পাকে বলেছে, আপনারা রয়েছে, সবাই একটাই কথা বলবে যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যখন মরবি তখন মুসলমান হয়ে মরবি। আমার কাছে যখন আসবি মুসলমান হয়ে আসবি, এটা শুনেছেন। কিন্তু মানুষ হয়ে যেতে হবে, শোনেন নাই। এটা উল্টো লাগছে, কিন্তু আপনি ধরে রাখেন, আপনার উল্টোটা সোজা করে দিচ্ছেন। মেরে মহতম দোস্ত বলে, তিনি মানুষ করেছেন আর মানুষ হয়ে যেতে বলেছেন। তিনি দয়া করে, করুণা করে এই কর্মবহুল পৃথিবীর কর্মক্লান্ত থেকে আপনাকে আমাকে নিষ্কৃতি দিয়ে ভালোবাসার সব মানুষগুলোকে ফেলে রেখে এই ঠান্ডা মাটির উপরে শয়তানের মুখে লাথ মেরে ফেরেশতাদের সঙ্গে পীড়িত করে রহমতের ছত্র ছায়াতে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। আর আমি আপনি সুযোগটাকে সদ্ব্যবহার করতে পেরেছি। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, আর তিনি থাকবেন। বাকি যা কিছু দেখছি ছিল না, আছে, থাকবে না। যে জিনিস ছিল না, যে জিনিস থাকবে না, ওটা জানা ভালো, বোঝা ভালো, কিন্তু বেশি বিশ্বাস করা ভালো না। বললে হুজুর কি করে বললেন, বিশ্বাস করা যাবে না? বিশ্বাস করলে মানুষ ঠকেছে, ঠকছে এবং ঠকবে। যদি বলেন নমুনা, কোথায় বসে আছেন আপনারা? কোথায় বসে আছে? এই জায়গাতে এই মুহূর্তে কোথায় বসে আছে? জান্নাতের বাগান। কোথায় বসে আছে? যদি বলে অস্থায়ী না স্থায়ী? অস্থায়ী। তার মানে কালকে এটা জান্নাতের বাগান ছিল না, গতকাল এটা জান্নাতের বাগান ছিল না, আর আগামীকাল এটা জান্নাতের বাগান থাকবে। এই মুহূর্তে জান্নাতের বাগান ছিল না আর থাকবে না। এখন কেউ যদি এটা জান্নাতের বাগান মনে করে বাপকে শুকিয়ে দেয়, তো বাপ কি সত্যি জান্নাতে গেল? কথা বলে। তাহলে যেটা ছিল না আর যেটা থাকবে না, ওটা জানা ভালো, বোঝা ভালো, এর উপরেই বিশ্বাস করাটা ভালো। জোরে বলে না। তো কবর মাজার পীর ফকির দরবার কারবার ছিল না আর কিয়ামত পর্যন্ত থাকবে না, এটার উপরে বিশ্বাস করা মোটেই ভালো না। কিছু বলবে? কিছু বললে উঠে যেতে হবে। কথা বুঝেছেন? যেগুলো ছিল না আর যেগুলো থাকবে না, তার উপরে ভরসা করা মোটেই ভালো না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। তার কাছেই যেতে হবে,
যাব না বলা যাবে না। আমার সময় মতো যাব এই সুযোগ কাউকে দেয় নাই, আমাকেও দেবেন না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল, তো কবর বলছে গোসল করে একবার শুনে চল, একবার চল, ওখানে গিয়ে শুলে বুঝতে পারবি সব দল বেকল। তাহলে বোঝা গেল কবর কোনো দলকে বিশ্বাস করে, কবর কোনো দলকে ভয় করে না। এটা শুনেছি, আজও শুনছি আর শুনবো। বুঝেছি না, এটা বুঝেছি না। এটা যদি বুঝতাম যে কবর কোনো দল দেখে ভয় করে না, তো তাহলে বাগদাদার কবর জিয়ারত করতে পাড়ার লোক ডাকতাম। কারণ আমি জানি পাড়ার লোক ডেকে নিয়ে গেলে আমার বাপকে ফেরেশতারা ছেড়ে দেবে না। হুজুর এনে, মৌলবি এনে যদি জোরালো দোয়া করি আর হুজুররা কেঁদে দোয়া করে, ওই হুজুরদের কান্নাতে ফেরেশতারা কিচ্ছু করবে না। কথা বুঝে এসেছে? এই ভুল আর জীবনে কখনো করবেন না। কারণ পৃথিবীর যেই কাঁদুক না কেন, ওর কান্নাতে আমার বাপের কিচ্ছু হবে না। আমার বাপের কবর যদি ঠান্ডা করতে হয় তো রাসূল শোনাচ্ছে আমাকে কাঁদতে হবে, আল্লাহ শোনাচ্ছে আমাকে কাঁদতে হবে, কাউকে দিয়ে কাঁদালে হবে না। এটা বুঝতে পারলে আর ভাড়া করে মৌলবি এনে কবর জিয়ারত করাতাম। তার মানে এতদিন জলসা বুঝি নাই, খালি শুনেছি। বুঝতে পেরেছেন? তো আমি চলে গেলে যখন কালকে বলবেন না, ধামাখালি ছল করে গাবিয়ে দেবেন না, সারা জয়নাল বলে গেছে বাগদাদের কবর জিয়ারত করতে হবে। তাই বললাম কবর জিয়ারত করতে হবে, করবেন, কিন্তু ভাড়া করে লোক ডেকে এনে, হায়ার করে মুসল্লি ডেকে এনে ফাইরিং করবেন না। কারণ এতে আল্লাহ নারাজ, সুন্নতের খেলাফ। নেকি হবে কিনা জানি না, তবে পাপ হবে, এটা ভয় নাই। কথা বুঝেছেন? জলসা বোঝার চেষ্টা করুন। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। তার কাছে যাওয়ার পরে অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মুল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, কানা পুজো, অচল সচল, দুর্বল সবল, মূল্যে সব একদল। যদি বলেন মূল্যে এক। এই যে মূল্যের সবকটা একদল, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুলপুরা, তবলিগ, হেজবুল্লাহ, আদানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরটা। সবকটা কদল, মূল্যে কদল একদল। এই যে মূল্যে একদল সারা জীবন শুনেছেন, দেখেছেন, দেখেন নাই। বক্তারা ভাঁজ মিলিয়ে বলে চলে গেছে, আপনি শুনে গেছেন, না বুঝেছেন না দেখেছেন। কি বলেন জি? তাহলে এটা সত্য কিনা দেখাতে হবে। দেখাবো জোরে বলে। এটা ফুরফুরা হুজুরদের জলসা। এখানে দেওবন্দি মৌলবীদের দাওয়াত দেবে,
দেবে দেবে না। এটা শুধু দেওবন্দি মাদ্রাসার জলসা, ফুরফুরা হুজুরদের দাওয়াত দেবে 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 না। এটা ফারাজিদের এলাকা, হানাফি মৌলবি নেবে 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 না। এটা পুরো হানাফি মহল্লা, এখানে ফারাজি ইমাম রাখবে 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 না। কারণ এদের দল আলাদা, ওদের দল আলাদা, ওদের দল আলাদা, এদের দল আলাদা। মূল্যে সব এক জায়গায় দাদা। এখন এই 4টে গ্রামের 4 রকম লোক, কিন্তু মারা গেছে মাঝখানে একজন বিখ্যাত প্রবীণ হাজী সাহেব। যেদিন হাজী সাহেব মারা গেছে, ফারাজি এসেছে, হানাফি এসেছে, হিজবুল্লাহ এসেছে, দেওবন্দি এসেছে। জানাজা একসাথে হবে না আলাদা আলাদা? তাহলে মূল্যে কদ এক দল। আর তার আগে ছিল 4 দল। এটা হচ্ছে খাবার। এই জন্য কলমা বল আর মসজিদে চল, মুসলমানের একটাই দাও। মন থাকবে ইনশাআল্লাহ। এসব খাবার খাবার আল্লাহ আপনাকে আমাকে ঠান্ডা মাথায় ভাবার তৌফিক দান। তিনি হলেন আল্লাহ। আল্লাহ হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরলে সব সমান সমান, মরলে সব সমান সমান। তখন একটাই নাম, লাশ। আর ফেরেশতারা বলে যাচ্ছিস বাবা যা, তবে দেখে যাস আগে চলে গেছে কাঁচা বাস। যদি আমল থাকে তো যাস, আর তা না হলে শুনে একবারে পাস ও পাস ফুল। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি হলেন আল্লাহ। আল্লাহ এই আল্লাহ কেমন কেমন? এই বাবা আবার গল্প করি না। এই আল্লাহ কেমন কেমন বলে দেখাতে পারবে, বুঝাতে পারবে না। বুঝেছেন? বুঝে নিতে হবে। অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেতে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল আর দুর্বলকে সবল। যিনি এক পলকে পাল্টাতে পারেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ তিনি কে? আল্লাহ। আর কেউ পারে? জোরে বলেন, আর কেউ পারে? আর কেউ পারে? এটা বিশ্বাস হলে কেউ ঘটিয়ারি যাবে, আজমিরে যাবে, ভাবতে হবে। আমি নিজে মুখে স্বীকার করেছি এটা আল্লাহ পারে, আর কেউ পারে? তো ছেলে না হলে আর হারবায় যাবে কি বলে, আর না জোরে বলে না। হ্যাঁ, আর যদি যায় তো তাহলে ওকে মুসলমান বলা যাবে? বোঝে না। मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग अल्लाह वाला भाईरा, জ্ঞানী জনেরা, সুধীমা শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। আল্লাহ ঠিক তারপরেই 100 কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দুজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়্যিন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে। তোমরা দুজন বাইরে দাঁড়িয়ে এখানে বাবা, আমাদের সাথে ঝগড়া আছে তোমাদের? তাহলে বসতে বুঝতে ফিটিং ফাটিং স্ট্যান্ডিং সিটিং এসব বুঝো না, খালি ইংরাজি বলা কি হয়। ঠিক তারপরে আল্লাহর অফুরন্ত রহমত বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবারে একটা কথা বলে নিই, তারপরে কোরআন হাদিস আল্লাহ যা বলাবে। এত নামাজ পড়ছি, এত কাঁদছি, এত দরুদ পড়ছি, এত তাসবিহ তেলাওয়াত করছি, কিন্তু কই কাজ হচ্ছে বলে বুঝতে পারছি না। বুঝতে পারছি, আন্দাজ করছি আল্লাহ কিছু দেবে বটে, দেবে একটা আন্দাজ, কিন্তু আমি নিজে কিছু বুঝতে পারছি
পাচ্ছি না না, কারণটা কি? বিষ খেলে জ্বলছে বুঝতে পারি, ঝাল খেলে জ্বালা করছে বুঝতে পারি, লবণ খেলে তিতো লাগছে বুঝতে পারি, চিনি খেলে মিষ্টি লাগে বুঝতে পারি, গোশ খেলে গোশের স্বাদ বুঝতে পারি, মাছ খেলে মাছের স্বাদ বুঝতে পারি, শাক খেলে শাকের স্বাদ বুঝতে পারি, ৮০ বছর নামাজ পড়ে নামাজের স্বাদ বুঝতে পারছি না ভাই। কারণটা কি? কেন? কি বলেন জি? এত বায়ান সবার জন্য, বায়ান আমলের জন্য না। কারণ বক্তারা আপনাদের বলে নাই আর আপনি শোনেন নাই। বায়ান সবার জন্য, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান না সবার জন্য। কিন্তু হেদায়েত মুত্তাকিদের জন্য। কাদের জন্য? হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদাউ ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। ওয়াজ ও নসিহত, হেদায়েত শুধু মুত্তাকিদের জন্য। বায়ান সবাই শুনবে, চোরে শুনবে, ছেচরে শুনবে, মাতালে শুনবে, বোতলে শুনবে, গেজাতে শুনবে, বিড়িতে শুনবে, তারিতে শুনবে, দড়িতে শুনবে। ও মুসলমানের ছেলে, বাউলিতে বাগ দিতে শুনবে, মুঠিতে শুনবে, পৃথিবীর সবাই জলসা শুনবে। কিন্তু শুনে রেখে দাও, বায়ান সবার জন্য হবে, নসিহত শুধু মুত্তাকিদের জন্য। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। মুত্তাকি হবে যখন, হেদায়েত নসিব হবে তখন। মুত্তাকি হবে যখন, আল্লাহর তরফ থেকে হেদায়েতের ফয়সালা পাবে তখন। কথা বুঝে এসেছে বাবাজি? এত জলসা শুনেছি, এত বয়ান শুনছি, ভেতরে যাচ্ছে, এত নামাজ পড়ছি, কপালে দাগ হয়ে গেছে, মজা পাচ্ছি। জোরে বলে, তাহলে বুঝতে হবে এ দরজার মলম ওই দরজায় গল্প প্রথম বলেছে, ওটা বুঝে নিতা কি তল দরজার মলম কি মল দরজায় বসে দিয়ে কি বুঝলেন? এই জন্য জলসা বুঝতে। এখন ছেলে লেখাপড়া শিখেছে, বাপ তো চাষা। কি হলো? ভাটার ভিতরে কি বুঝলেন? ছেলে লেখাপড়া শিখেছে, কোয়ালিফাইড ছেলে। বাপ কি চাষা। এখন কোয়ালিফাইড ছেলে, ভালো গ্রেড ছেলে, শিক্ষিত দেখে এখন মেয়ের বাপের পছন্দ, নিউ টাউনের বাড়ি, হাইফাই সংসার, কিন্তু ছেলে চমৎকার, গবাক করে মাল ধরা দিস। ও যাই হোক, ছেলে তো ভালো, বিয়ে দিতে। এখন বিয়ের 6 মাস বাদে বিয়াই বেড়াতে গেছে, খালি বারবার বলে তোমার আব্বা একবার আসে না। শাশুড়ি বলে, ওর বাপ চলো যাবো, জানি চল। একদিন ধরে বেঁধে বুঝিয়ে সুঝিয়ে বাপ বৌমাও বলে আবার চলে না, ওর মা খালি যেতে বলে। ও বেচারা লুঙ্গি পরে গামছা গায়ে দিয়ে চলে। নিউ টাউনে যদি লুঙ্গি পরে গামছা গায়ে দিয়ে যায়, লোকগুলো অনেক কাজের লোক এসে বিয়ে গেছে বলে তো বউটা বলছে, বাবা ওই জামাটা পাল্টা। কেন মা? এই গামছা খায় দোকান যাওয়া যাবে না, জামা পাল্টা। তো জানি জামাটা পাল্টে একটা, কিন্তু সেই লুঙ্গি পরা ভাঁজ করা মাল, চুলে গুঁজে নিয়েছে। কি হইলে? তো বউটা বলছে, আম্মা সামনে লুঙ্গিটা ছেড়ে দেন। ধরো পায়ে জড়িয়ে পড়ে যাবো, বলছে না পড়বেন না, ছেড়ে দেন। যাই বুঝিয়ে সুঝিয়ে নিয়ে গেছে। বৌমা দেখেছে মালিক যদি মাথা ধরে, আমার শ্বশুর মান চাপাচুপিতে নিয়ে চলে। তো সবাই বলছে, হ্যাঁ রে না তো বিয়াই কিরে বিকেল বেলা দেখা। বলে ঠিক আছে। ভাত টাত খাওয়ার পরে গিয়ে দেখে যে চানা মাল, মুখদারিও চাঁচে নাই ভালো করে, আসে মুখে হাতে ক্রিম ফিলিম দেয় নাই, সে মনের জন্য ফাটা টাক্তারে চার্জ দেওয়া
দিয়ে বলছে ও ভাই কি বলছে মুখে হাতে একটু ক্রিম ট্রিম দিতে পারো না, কিরম খসকো খসকো লাগছে লাগছে। বলছে হ্যাঁ সে টাইম পাইনি তো দেবো। ঠিক আছে ঠিক আছে। ভাত টাত খেয়ে খালি বাদে পেচ্ছাপ করতে বাথরুমে গেছে, গিয়ে তাকে ক্রিম আছে মাল জুত করে লাগিয়ে দিয়ে শুয়েছে, খালি কুটকুট করছে বসছে আর মাল ছাড়ছে। কি বুঝলে খানিক বাদে দেখে যা ছিল মাল সব উড়ে চলে। তুই বলছি বিয়ান বলে কি তুই কি মলম দিলে? বলে কেন? তুই ক্রিম লাগাতে বলে আমি লাগিয়েছি, সে আমার সব জঙ্গল সাফ হয়ে গেল। বলছে ও বিয়াই কোথায় পেয়েছো? বাথরুমে ছিল। বলছে ছি ছি ছি, তুই কোথাকার ক্রিম কোথায় লাগিয়েছো? ছি 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 ছি। বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। কি বুঝলে যত চুল করে দেখে ঝরে চলে যাচ্ছে কিচ্ছু। তো বলছি ও মানে তোর বিয়াই? বলছে এবার হবে পরের বারে দেখাবো। তার মানে সে মাল উড়িয়ে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ। জাস্ট আপনাকে বোঝানোর জন্য গল্পটা বললাম। মতো দোস্ত বুজুর্গ, আপনাকে জলসা বুঝতে হবে, কোরআন হাদিস বুঝতে হবে, তবে মজা পাবেন, তা না হলে পাবেন জোরে বলেন পাবেন। তো আজকে আপনাকে চেষ্টা করছি বুঝোবার। যদি আল্লাহ আমার সুযোগ দেয় আর আপনাদের তকদিরে দেয় আর দুজনে যদি মিল হয় তো একটু বুঝে আসার লাইন হতে পারে। আল্লাহ কুদরত তোমার, তুমি যা দেবে তাই হবে, তার বেশি কিচ্ছু চেষ্টা আমি করতে পারি। ফল দেওয়ার মালিককে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। তার উপরে ভরসা করে জমে যাও, ফল দেওয়ার মালিককে আল্লাহ। তোর উপরে ভরসা করে শুরু করেছি, ঠান্ডা লেগেছে শরীরে, তুই যা বলাবি তাই হবে।